মাওলানা আমিনুল ইসলাম হক, যিনি এলাকায় নোমানী হুজুর নামে পরিচিত ছিলেন, তিনি একাধারে ছিলেন মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক। ধর্মপ্রাণ এই শিক্ষকের হাত ধরে মাদ্রাসার ছাত্ররা সভ্য আচরণ শিখলেও অবদ্ধ হয়ে উঠেছিলেন তার নিজের সন্তান। সেই সূত্রের রেশ ধরেই এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে নোমানী হুজুরকে। গত শনিবার ঘরে ঢুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিলেন আমিনুল ইসলাম নোমানীকে। আর এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। অনেকেরই প্রশ্ন ছিল, ধর্মপ্রাণ ও আদর্শ চরিত্রের মানুষটিকে কে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে। অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে তার খুনিকে, কিন্তু খুনির পরিচয় প্রকাশে আসতেই যেন চমকে উঠতে বাধ্য হতে হয়। কখনো কখনো সত্য এমন নির্মম হয়ে ওঠে যা কল্পনাকেও হার মানায়। কারণ খুনি আর কেউ নয়, তার নিজেরই বড় ছেলে রেদওয়ান হক। তাতে যেন রীতিমতো হতবাক গোটা ভোলা জেলার মানুষ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো, বাবাকে খুন করে তার জানা যায় সেই খুনির সন্তান নিষ্পাপ শাস্তে পাঞ্জাবি টুপি পরে অংশ নিয়েছিল। এমনকি সেখানে বাবার খুনির বিচারও দাবি করে ছেলেটি। অবশেষে 3 দিন না পেরোতেই এই হত্যার কিনারা করতে পারে ভোলা জেলার পুলিশ। গত 9 সেপ্টেম্বর পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করেন নোমানী হুজুরের ছেলে রেদওয়ান। এরপর শনিবার এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর খবরটি প্রকাশ এনেছে পুলিশ। কিন্তু কেন নিজের সন্তানের হাতে খুন হতে হয়েছে মাওলানা নোমানীকে? জানা গেছে, অনলাইন গেমে আসক্ত ছিল রেদওয়ান। এছাড়া তার উচ্চশৃঙ্খল আচরণের কারণে কঠোর শাসনে রাখতেন বাবা নোমানী হুজুর। আর বাবার কঠোর শাসনে নিজেকে পরাধীন ভাবতে শুরু করে 17 বছর বয়সী কিশোর রেদওয়ান, যার ফলে তার মনে জন্ম নিয়েছিল বাবার প্রতি ক্ষোভ আর মুক্তির আকাঙ্ক্ষা। নিজের ভেতরে সে পোষণ করতে শুরু করে, হয় আত্মহত্যা করবে, নয়তো বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এরপর থেকে সে শুরু করে ফিল্ম স্টাইলে হত্যার পরিকল্পনা। জেলা পুলিশ জানিয়েছে, সিনেমা দেখে দেখে অনুপ্রাণিত হয়ে এই হত্যার পরিকল্পনা করে রেদওয়ান। কোন স্থানে ছুরি মারলে মৃত্যু নিশ্চিত হয় সেই কৌশলও রপ্ত করে। এমনকি 2 সেপ্টেম্বর অনলাইনে একটি ধারালো ছুরি অর্ডার করেছিল। 6 সেপ্টেম্বর রাতে এশারের নামাজ শেষে মাওলানা নোমানী বাসায় ফেরেন। রেদওয়ানের মা তখন নানাবাড়ি হলে সুযোগটি কাজে লাগায় সে। বাবার রুমের দরজায় এসে নক করে সে। সরল মনে দরজা খোলার সঙ্গে সঙ্গে ছেলের হাতের ছুরি সোজা আঘাত করে বাবার বুকে। আঘাত পেয়ে নোমানী প্রথমে ছুরিটি ধরার চেষ্টা করেন এবং সন্তানের কাছে কান্না করে নিজের প্রাণ ভিক্ষা চান। কিন্তু পাষাণ ছেলের মনে সেই মুহূর্তে কোনো দয়া জাগেনি। আরো 4 বার ছুরির আঘাত করে অবশেষে নিশ্চিত করে তার বাবার মৃত্যু। তার আগে বাবার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসতে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে সোজা অটোরিকশায় করে নানা বাড়িতে মায়ের আশ্রয়ে চলে গিয়েছিল সে। এই ঘটনা পুরো ভোলা জেলা জুড়ে নেমে এসেছিল শোক আর বিক্ষোভ। আলেম ওলামারা হুঁশিয়ারি দিয়েছিলেন, খুনিকে দ্রুত গ্রেপ্তার না করতে পারলে জেলা অচল করে দেওয়া হবে। অবশেষে পুলিশ 13 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানায় সেই কাঙ্ক্ষিত হৃদয় বিদয়ক এই খবরটি। তাতে যেন স্তব্ধ গোটা ভোলার মানুষ। কারণ আদরের সন্তান যখন হয়ে ওঠে এই মর্মান্তিক পরিণতির কারণ, তখন হয়তোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া উপায় আর হয়ে ওঠে না কারোরই।